জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব মানব সমাজের যে দুঃখ, সেই দুঃখ কি করে যাবে, কি এমন করলে মানব সমাজের দুঃখ চলে যাবে। আমাদের জীবনে যে দুঃখ দুর্দিন আসে, কেন আসে, কি কারণে আসে, আর কি করেই বা সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি, আজকে এই সম্পর্কেই আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। স্থানীয় এক মোক্তার ভদ্রলোক আসলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি নানা সমস্যা পীড়িত, আমি আপনার শরণাপন্ন, আপনি আমায় পথ বলে দিন। আমি চাই শান্তি, আনন্দ, সুখ। এই তিনটি কিন্তু আমরা সকলেই চাই। শান্তি চাই, যাতে আমরা শান্তিতে থাকতে পারি, আনন্দ চাই, সুখ চাই। এগুলো আমাদের সকলেরই প্রত্যাশা, যে এই জিনিসগুলো আমরা কি করে পাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার কথা এবড়ো খেবড়ো কথা, আমি যুক্তিজাল জানি না, সহজ কথা আমার। আপনি দীক্ষা নেন, উপযুক্ত জায়গায় সুকেন্দ্রিক হয়ে ওঠেন, নিজে করেন, অন্যকে দিয়েও করান, আপনিও সুখী হবেন, উপকৃত হবেন, মানুষও সুখী হবে, উপকৃত হবে। সুখ মানে ক্লেশ সুখ প্রিয়তা, তার জন্য ক্লেশই সুখের হয়ে উঠবে, এই একমাত্র পথ। আর লহমাতে সুকেন্দ্রিক হওয়া যায়। বলতে থাকা আমি সুকেন্দ্রিক, আর সেইভাবে ভাবা ও করা, এইটুকুই ব্যাপার। এরপর শ্রী শ্রী ঠাকুর সরোজিনী মাকে তামাক সাজতে বলে বললেন, দুনিয়াটা তামাক খাওয়ার মতো, সারাদিন খায়, নেশা ধরে, মাত্র পেট ভরে না। দুনিয়াটাও তেমনই, সারাদিন করে যাও, নেশা ধরে যাবে, কিন্তু পেটটা কিন্তু আমাদের ভরবে না। পরে শ্রী শ্রী ঠাকুর তাঁবুতে এসে বসলেন, আর একজন মোক্তার আসলেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে। তিনি বললেন, আপনি এত মহান যে আপনার কাছে আমরা কোনো প্রশ্ন করার অধিকারী নই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা বাঁচার অধিকারী কিনা, তাই তার জন্য যা অনুকূল তা আমরা সবার কাছ থেকে নিতে পারি। মোক্তার বাবু বললেন, আপনি তো পূর্ণ। শ্রী শ্রী ঠাকুর বললেন, পূর্ণ সবাই, আমরা সকলেই পূর্ণ। তিনি অপূর্ণ কাউকে করেননি। আমাদের ভিতরে অভাব থাকে, আমরা বুঝতেও পারি না শক্তির উৎস কোথায়, তাই একটা ভূমিকা নিয়ে আমরা চলি। কেউ ডাক্তার হয়, কেউ বা মোক্তার হয়, কেউ উকিল হয়, কেউ জজ হয়, কেউ হয়তো আংশিক ব্যক্তিত্ব নিয়ে থাকে, তাই পছন্দ করে, কেউ হয়তো ব্যক্তিত্ব নিয়ে চলতে চায়। তিনি কাউকে ছোট করেননি বা বড় করেননি। যার যেমন আগ্রহ, সে তার মতন তেমন পূর্ণ হয়ে উঠতে পারে। তাই তিনি আমাদের যে দয়াল ঠাকুর, আমাদের গুরু, তিনি কিন্তু সকলকে পূর্ণ করেই পাঠিয়েছেন। কেউ বা ডাক্তার, কেউ বা মাস্টার, কেউ বা জজ, কেউ বা উকিল, সে যাই হোক না কেন, তিনি সকলের মধ্যেই তার পূর্ণতা দিয়ে পাঠিয়েছেন। শুধু আমরা সেই জিনিসটাকে ধরতে পারি না, জিনিসটাকে করতে পারি না। ইষ্টার্থ পরায়ণ হয়ে যদি আমরা চলি, তবে চতুর্বর্গ মানে ধর্ম, কর্ম, কাম, মোক্ষ না চাইলেও আসে। যদি আমরা চতুর্বর্গ হয়ে চলি তাহলেই। এবার মোক্তারবাবু বললেন, মানব সমাজের দুঃখ যাবে কি করে। এবার বলবো কি করে মানব সমাজের দুঃখ যাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানব সমাজ প্রত্যেকটা মানুষ নিয়ে, শরীর যেমন প্রত্যেকটা কোষ দিয়ে, শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা কোষকে সুস্থ রাখা বা কালচার মানে অনুশীলন করা লাগবে, তা না হলে হবে না। সেই রকম মানব সমাজকে সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা ব্যক্তিকে সুকেন্দ্রিক করে তোলার
অনুশীলন করাতে হবে, মানে কালচার করাতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে সুকেন্দ্রিক করে তোলার অনুশীলন করাতে হবে। আর শরীর সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা কোষকে সুস্থ রাখার জন্য অনুশীলন করা লাগবে। তা না হলে কিন্তু সেই রকম মানব জীবনকে সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা মানুষকেই কিন্তু সুকেন্দ্রিক হতে হবে। শ্রী শ্রী ঠাকুর আবারও বলছেন, তিনি প্রকৃতিকে আশ্রয় করে যা কিছুতে উদ্ভিন্ন হয়েছেন, আকুঞ্চন প্রসারণ তরঙ্গ শব্দ জ্যোতি কম্পনের ভিতর দিয়ে তার ইচ্ছার অভিব্যক্তি এই জগৎ। আমিও ইচ্ছা করি এই হয়েছি, আমি ইচ্ছা না করলে আমার পরিবর্তনের সাধ্য নেই, তাহলে আমি ঠুটো জগন্নাথ। তাই যদি আমরা মানব সমাজের দুঃখ ঘোচাতে চাই, তাহলে আমাদের মধ্যে যে ইষ্টার্থ পরায়ণ হয়ে আমাদের চলতে হবে, চতুর্বর্গ মানে ধর্ম কর্ম কাম মোক্ষ না চাইলেও এগুলো কিন্তু আসে। তাই এগুলোকে সবসময় আমাদের সজাগ রাখতে হবে। আর আপনিও সুখী হতে চান, উপকৃত হবেন, মানুষও সুখী হবে, উপকৃত হবে। আর ঠাকুর সকলকেই পূর্ণ করে পাঠিয়েছেন, কেউ অপূর্ণ নয়। তাই পূর্ণ হয়ে যদি আমরা ভাবি যে আমি অপূর্ণ, এই ভাবনাটাকে যখন আমরা মনে আনছি, তখন আমরা আপনিতেই অপূর্ণ হয়ে যাচ্ছি। তাই পূর্ণটাকে পূর্ণ করেই রাখুন। আপনার মধ্যে সব ট্যালেন্ট আছে, কিন্তু আপনি সেই ট্যালেন্টটাকে খুঁজে পাচ্ছেন না, সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন। তাহলেই আপনি নিজে পূর্ণ হবেন, আর আপনার সমাজের দুঃখ অবশ্যই ঘুচবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।